ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আবার স্যার আরেকটা আইপিও ধামাকা নিয়ে চলে এসেছি। আরেকটা নতুন আইপিও বিড হতে চলেছে 10 তারিখ থেকে। তো আইপিও নিয়ে ডিটেলস আলোচনা করব। এই আইপিও হচ্ছে 7 দিনের মধ্যে কিন্তু একটা ভালো ক্যাপিটাল গেন শো করছে, যেটা কিন্তু যদি আইপিওটা লাগে আপনার, তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে ভালো একটা ক্যাপিটাল গেন করার একটা অপরচুনিটি দেখা যাচ্ছে। তো চলুন, কোন আইপিও সেই কোম্পানিটা কী কাজ করে ডিটেলসে আলোচনা করব। একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে জিনিসটা কিন্তু ভালো মতন বুঝতে পারবেন। যেই কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানির নাম হচ্ছে ইক্সিগো। অর্থাৎ এই ইক্সিগো কোম্পানিটা কিন্তু তার আইপিও আনতে চলেছে। তো অ্যাট ফার্স্ট চলুন দেখে নিই যে কোম্পানিটা কী কাজ করে। স্যার কোম্পানিটা 2006 থেকে কাজ শুরু করেছে এবং কোম্পানিটা অনলাইন ট্রাভেল এজেন্সি হিসেবে কাজ করে। এই কোম্পানির মাধ্যমে কিন্তু আপনি ট্রেনের টিকিট বুকিং, ফ্লাইটের, বাসের টিকিট বুকিং, তার সাথে সাথে কিন্তু হোটেলেরও টিকিট বুকিং করতে পারবেন। তো বলতে পারেন যে ট্যুর এবং ট্রাভেলসের প্ল্যানিংয়ের যাবতীয় কাজ কিন্তু এই কোম্পানিটা করে। তো চলুন স্যার এবার দেখে নিই যে আইপিও ডিটেলসটা। স্যার ইক্সিগো আইপিওর ডিটেলস দেখলে দেখা যাবে। দেখুন, আইপিও স্টার্ট হচ্ছে কত থেকে? 10ই জুন এবং ক্লোজ হবে 12ই জুন। অর্থাৎ 10 থেকে 12র মধ্যে কিন্তু আপনি এই আইপিওতে বিড করার সুযোগ পাবেন। অর্থাৎ মনডে, টুয়েসডে, ওয়েনেসডে। কোম্পানির ফেস ভ্যালু কী আছে? ফেস ভ্যালু 1 আছে। ওকে। প্রাইস ব্যান্ড কী রেখেছে? প্রাইস ব্যান্ড রেখেছে 88 থেকে 93। তাহলে বলতে পারেন কোম্পানির প্রাইস কিন্তু 93। লট সাইজ কী আছে? লট সাইজ 161। অর্থাৎ আপনি বিড করলে 1 লট মিনিমাম কিনতে হবে এবং 1 লট ইজগাল টু হচ্ছে 161টা শেয়ার। দেখুন কোম্পানির ইস্যু সাইজ কী আছে? ইস্যু সাইজ অর্থাৎ কোম্পানি এই আইপিওর মাধ্যমে 40.10 করোড় টাকা কিন্তু তারা তুলতে চাইছে মার্কেট থেকে। তার মধ্যে ফ্রেশ ইস্যু অর্থাৎ এই যে 120 করোড়, এটা হচ্ছে ফ্রেশ ইস্যু। অর্থাৎ কোম্পানি তার বিজনেসে এই টাকাটা কিন্তু লাগাবে। এবং অফার ফর সেল মানে ওএফএস। এই ওএফএস কিন্তু কত? 620.10 করোড়। মানে এই টাকাটা কিন্তু প্রোমোটার নেবে। অর্থাৎ তারা তাদের স্টেক সেল করে টাকাটা কিন্তু প্রোমোটারের ঘরেই ঢুকবে। স্যার এই আইপিওটা কোথায় আসতে চলেছে? বিএসসি এবং এনএসসিতে আসতে চলেছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে কিউআইবি শেয়ার অফার। অর্থাৎ কিউআইবিদের জন্য কতটা শেয়ার অফার করা হচ্ছে? যতটা শেয়ার আইপিও আনা হচ্ছে তার মধ্যে কিন্তু 75% শেয়ার কিউআইবিদের জন্য অফার করা হচ্ছে। রিটেল ইনভেস্টার অর্থাৎ আমাদের জন্য অনলি ফর 10% এবং এইচএনআই বা এনএনআই ক্যাটাগরিদের 15%। ইক্সিগো আইপিও রিজার্ভেশন। তো রিজার্ভেশন দেখলে দেখা যাবে, দেখুন কিউআইবি শেয়ার অফার কত করছে? 75%। এবং রিটেল ইনভেস্টারদের জন্য কত? 10%। অর্থাৎ রিটেল ইনভেস্টারদের জন্য কিন্তু খুবই সামান্য বলতে পারেন। এইচএনআই বা এনআইআই ক্যাটাগরিদের জন্য 15%। একটু আগে আমরা জেনেছি যে আইপিও 10 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 12 তারিখে ক্লোজ হচ্ছে। এবার অ্যালটমেন্ট, আপনি আইপিওতে বিড করেছেন, আপনি আইপিওটা পাবেন কবে বা পেয়েছেন কি না সেটা জানবেন কবে? তো সেটা কিন্তু 13 তারিখে অর্থাৎ 13ই জুন। যারা আইপিও পাননি তাদের টাকাটা কবে রিফান্ড হবে? 14ই জুন। অর্থাৎ 14ই জুন কিন্তু আপনার টাকাটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে, যারা হচ্ছে আইপিও পাননি। এবং যারা আইপিওটা পেয়েছেন তাদের ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট হবে কবে? সেটাও কিন্তু 14ই জুন। অর্থাৎ 14ই জুন আপনার ডিমেট অ্যাকাউন্টে এই আইপিওটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। লিস্টিং ডেট কবে? লিস্টিং ডেট হচ্ছে 18ই জুন। অর্থাৎ 18ই জুন আইপিওটা লিস্ট হবে এবং আইপিওটা কিন্তু আপনি সেল করে দিতে পারবেন যদি আপনি লিস্টিং গেনের জন্য যান। ঠিক আছে। আর যে আইপিওতে বিড করবেন এবং ম্যান্ডেট করতে হয়, ইউপিআই ম্যান্ডেট, তো সেই ইউপিআই ম্যান্ডেটের লাস্ট ডেট 12 তারিখ ক্লোজ হচ্ছে। 12 তারিখ ইভিনিং 5টার মধ্যে কিন্তু আপনাকে ম্যান্ডেটটা করতে হবে। দেখুন স্যার, রিটেল ইনভেস্টারদের জন্য মিনিমাম 1 লট 161টা শেয়ার লাগবে 14,973 টাকা। এবং রিটেল ইনভেস্টারদের জন্য ম্যাক্সিমাম কটা আছে? 13টা, যেখানে 2093 এবং 1,94,649 টাকা লাগবে। স্মল এইচএনআই ক্যাটাগরিতে মিনিমাম 14 লট নিতে হবে, যেখানে 2,09,622 টাকা। এবং স্মল এইচএনআই ক্যাটাগরির
ম্যাক্সিমাম 66 লট, 9,88,218 টাকা, এবং বিগ HNI ক্যাটাগরিতে 67 লট মিনিমাম, সেখানে 10,03,191 টাকা লাগবে। আমরা যদি কোম্পানিটার ফাইন্যান্সিয়াল ব্যাপারটা দেখি তাহলে দেখা যাবে, দেখুন এটা হচ্ছে 31 মার্চ 2021, 22, 23। তো দেখা যাবে দেখুন যে কোম্পানির রেভিনিউ কত, 138 কারোর ছিল 21-এ, 22-এ 384, সেটা 517 2023-এ, এবং 2024 কারেন্ট ইয়ারে কত ছিল হচ্ছে 497। তো এখনও Q4 রেজাল্ট কিন্তু অ্যাড হয়নি এর সাথে। তো রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, তাহলে বলা যেতে পারে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। আমরা যদি প্রফিট দেখি দেখা যাবে, দেখুন 21-এর কত ছিল 7 করোড়, 22-এ মাইনাসে ছিল, 23-এ প্লাসে এসছে, কারেন্ট ইয়ারে কিন্তু ভালো প্রফিট করেছে, অর্থাৎ বলতে পারেন প্রফিটও কিন্তু বেড়েছে শুধু 2022 বাদ দিয়ে। স্যার আমরা যদি কোম্পানির বোরোয়িং দেখি দেখা যাবে, দেখুন বোরোয়িংও কিন্তু কোম্পানির যথেষ্ট রয়েছে, যেটা 2021-এ প্রায় 15 ছিল, 2022-এ 2.73 করোড়, যেটা অনেকটা কমিয়েছিল, এখনও কিন্তু কোম্পানির কাছে বোরোয়িং রয়েছে। স্যার যেটা সবচেয়ে বড় জিনিস কি, জিএমপি অর্থাৎ গ্রে মার্কেট প্রিমিয়াম। গ্রে মার্কেট প্রিমিয়ামের জন্য কিন্তু ম্যাক্সিমাম লোক হচ্ছে আইপিওতে বিট করে, যেটা হচ্ছে বলতে পারেন লিস্টিং গেনের জন্য। সেই জিএমপি কি দেখাচ্ছে, জিএমপি এখনও পর্যন্ত দেখাচ্ছে কিন্তু 25, প্রাইস ব্যান্ড কত ছিল 93। তো 93 প্রাইস ব্যান্ড বা অফার প্রাইস বলতে পারেন, সেখানে জিএমপি দেখাচ্ছে, গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে 25, যথেষ্ট ভালো দেখাচ্ছে। তো পার্সেন্টেজ ম্যানারে যদি দেখি তাহলে দেখাবে কিন্তু পার্সেন্টেজ ম্যানারে কত আছে 27%। যদি মার্কেট ভালো থাকে বা যেরকমভাবে চলছে সেরকমভাবেই চলতে থাকে তাহলে কিন্তু এই জিএমপি আরও বাড়তে পারে টোটালটাই কিন্তু, বা এটাও মাথায় রাখবেন স্যার জিএমপি এখান থেকে কমতেও পারে। তো লাস্ট ডেট 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করে তারপরে বিট করা ভালো। কোম্পানি ভালো, বিজনেস ভালো, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, যেখানে কিন্তু আস্তে আস্তে মানে এই সেগমেন্টে মানুষের যে ইনভলভমেন্ট সেটা কিন্তু বাড়ছে, অর্থাৎ ট্যুরিজম এর ক্ষেত্রে, যার জন্যই কোম্পানির কিন্তু রেভিনিউ বাড়ছে, প্রফিটও বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানি তো ভালো, বিজনেস ভালো, ভালো একটা জিএমপিও দেখাচ্ছে। তো আমি বলবো যদি বিট করতে হয় তাহলে অ্যাটলিস্ট 12 জুন পর্যন্ত অপেক্ষা করুন, 12 জুনে তারপরে গিয়ে বিট করুন, দেখুন যে গ্রে মার্কেট প্রিমিয়াম কেমন শো করছে। তো 7 দিনে ভালো একটা কিন্তু লিস্টিং গেন দেখা যাচ্ছে এই কোম্পানিতে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই আইপিও আসছে, ভালো আইপিও, ভালো লিস্টিং গেন শো করছে, তার জন্য আলোচনা করলাম। এখানে বাই রেকমেন্ডেশন একদম নেবেন না এটাকে। এবার এখান থেকে জিনিসটাকে জেনে নিয়ে তারপর আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন যে বাই করবেন কি না বা বিট করবেন কি না। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।